বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে এই প্রচণ্ড গরমের জন্য ইফতার স্পেশালের জন্য আমি একটা রেসিপি আজকে করব। সেটা হচ্ছে পুদিনা পাতার শরবত। তার জন্য পুদিনা পাতার শরবত করার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ গ্লাস ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের জল, এক বাটি পুদিনা পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি হাফ বাটি চিনি। এখানে দুটো লেবুর রস আমি চিপে নিয়েছি, তারপর ছেঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিয়েছি। এটা হলো বিট লবণ। আর এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো নিয়েছি। আর এদিকে নিয়েছি দুটো লেবু, এরকম করে চাকা করে কেটে নিতে হবে। আর দুটো পুদিনা পাতা আমি নিয়েছি সাজানোর জন্য। এই সবগুলো উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। এবারে আমি মিক্সি নিয়েছি একটা, এর মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব চিনি। চিনিটা পরিমাণ মতো দিতে হবে। আমি একটা পরিমাণ মতো দিয়ে দিলাম। কিন্তু আমি ছেঁকনি দিয়ে বীজগুলোকে আলাদা করে দিয়েছি, একদমই ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। লেবুর রস দিয়ে দিলাম। এবারে বিট লবণ দিব শরবতে। এইরকম শরবতে কিন্তু বিট লবণটা দিতেই হবে। আমি একটা আইডিয়া করে দিয়ে দিচ্ছি। এখানে জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, যদি আমার এতটা লাগবে না, আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে যে আমি হাফ গ্লাস ঠান্ডা ফ্রিজের জল নিয়েছি, অবশ্যই ফ্রিজের জল দিয়ে এটা তৈরি হবে। আমি এটা দিয়ে দেব, পুরোটাই দেব না, সামান্য পরিমাণে দিয়ে দেব। এবারে আমি এটা পেস্ট করে নেব ভালো করে মিক্সিতে। আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এটা কাচের গ্লাসে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। এই যে আমি ছেঁকে নিচ্ছি, এভাবে ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এবারে আমি বরফ দিয়ে দেব। এবার সাজানোর জন্য আমি যে পুদিনা পাতাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা সাজানোর জন্য আমি লেবু চাকা করে কেটে নিয়েছি। এবারে আমি এটা সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে পুদিনা পাতার শরবত। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। এই প্রচণ্ড গরমে খেতে খুবই ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর এটা ইফতার স্পেশালের জন্য, আমি রমজান মাসে ইফতার স্পেশালের জন্য আমি তৈরি করেছি। ধন্যবাদ।